আজকের এপিসোডে আমরা দেখব সিএসএস এর পজিশন কিভাবে কাজ করে। তো সিএসএস এর পজিশন কোথায় ব্যবহার করতে হয় সেটা আমাদের একটু দেখা দরকার। তো আমরা একটা ওয়েবসাইটে আসলে বিভিন্ন সময় আমাদের এই যে বিভিন্ন ধরনের ইমেজ বা শেপ আমাদের এই যে সেকশনের এটা একটা সেকশন, এই সেকশনের একদম উপরের দিকে এই কোণা থেকে শুরু হয়েছে, এটা একটা ইমেজ। এরপর আমরা যদি দেখি এই যে এখানে একটা ইমেজ দেখা যাচ্ছে। তো এইরকম মানে বিভিন্ন অবস্থানে আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা যদি কোনো একটা ইমেজ অথবা কোনো একটা শেপ বা কোনো একটা টেক্সটকে বিভিন্ন জায়গায় ফিক্সড করে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে সিএসএস এর পজিশন প্রপার্টিটা ইউজ করতে হয়। তো এখানে বিভিন্ন সময় আমাদের প্রত্যেকটা প্রজেক্টে এরকম পজিশনটা খুব বেশি ব্যবহার করতে হবে, কারণ এই ধরনের শেপ আমাদের থিম ফরেস্ট প্রজেক্টগুলোতে থাকবেই। এটা ম্যাক্সিমাম ওয়েবসাইট করতে গেলে আমাদের এটা লাগবেই। তো এই ধরনের পজিশন ব্যবহার করে সিএসএসগুলোকে একদম ফিক্সড করার যে রাখার যে সিস্টেম, এটা করার জন্য আমাদেরকে সিএসএস এর পজিশন প্রপার্টিটা শিখতে হবে। তো এটা আমরা একটু আমাদের ওয়ার্কিং ডিরেক্টরিটা ওপেন করি। তো ভিজুয়াল স্টুডিও কোডে আমরা এখানে সিএসএস এ কাজ করতেছিলাম। তো এইখানে আমরা এখন আজকে দেখব যে সিএসএস এর পজিশন ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় আমরা একটা ফিক্সড কোনো এলিমেন্টকে রাখতে পারি। তো এটা করার জন্য আমরা একটা ইমেজ নিয়ে নিই। আচ্ছা, এই logo.png এটা তো আছে আমাদের এখানে। তো আমরা একটা এই লোগোটাকে আমরা এখানে কল করলাম ইমেজের ভেতরে imgsrc দিয়ে। ওকে, logo.png। ওকে, এই ইমেজটা আমাদের এখানে অলরেডি আছে এবং আমি এটাকে একটা গো লাইভ দিয়ে ব্রাউজারে ওপেন করে ফেললাম। ওকে, এই যে ইমেজটা দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো, হ্যাঁ, হোস্টিমের এটা একটা লোগো। তো এই যে লোগোটা আমরা যদি চাই, বা যে কোনো ইমেজ হইতে পারে এখানে, বা যে কোনো টেক্সটও হইতে পারে। তো এই যে এইটা যদি চাই যে আমাদের উইন্ডোর বিভিন্ন জায়গায় এটা আমরা রাখতে চাই আমাদের ইচ্ছা অনুযায়ী, তো সেটা আমরা আসলে কিভাবে করব? আমরা এটা করার জন্য আমরা যদি ইমেজকে লিখি হচ্ছে পজিশন অ্যাবসোলিউট, তাহলে ইমেজটা কি হবে? তাহলে ইমেজটা হচ্ছে এখন আপনি বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়ার একটা অর্ডার আপনি এখানে দিয়ে দিলেন, অর্থাৎ পজিশন অ্যাবসোলিউট থাকা মানে আমি এখন এই ইমেজটা বিভিন্ন জায়গায় আমার ইচ্ছা মতো নিয়ে যাইতে পারবো, কিন্তু পজিশন অ্যাবসোলিউট না থাকলে আমি সেটা করতে পারবো না। এখন আমি হচ্ছে সাপোজ ধরেন এই ইমেজটাকে একদম নিচের দিকে নিয়ে আসতে চাই, তো সেক্ষেত্রে আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে হচ্ছে রাইট থেকে আমি আসলে কত পিক্সেল নিচে নিয়ে আসতে চাচ্ছি। সাপোজ আমি রাইট থেকে 0 দিলাম, তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা কিন্তু একদম রাইট সাইড থেকে 0 পিক্সেলে চলে গেছে। এরপর আমরা যদি নিচের দিকে নিতে চাই তাহলে আমরা লিখতে পারি বটম থেকে যদি আমরা 0 লিখি তাহলে ইমেজটা একদম বটমের দিকে চলে গেছে। এরপরে আমরা যদি এটাকে লেফটে নিয়ে যেতে চাই, তো লেফট থেকে বটমে থাকবে, তাহলে দেখতে পাচ্ছেন যে ইমেজটা ঠিক এইখানে চলে আসছে। এরপরে এটা আমরা টপে যদি দিতে চাই তাহলে টপ। তো এই মেইনলি এই 4টা প্রপার্টি ইউজ করে আমরা এটাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে পারবো। অর্থাৎ লেফট থেকে যদি আমি আরও সাপোজ 100 পিক্সেল দিই তাহলে লেফট থেকে সে 100 পিক্সেল সরে আসবে। এরপরে টপ থেকে যদি আমরা ইউজ করি 50 পিক্সেল তাহলে সে 50 পিক্সেল নিচে নেমে আসবে। অ্যান্ড লেফট থেকে আমরা চাইলে 50%ও দিতে পারি বা 30%ও ইউজ করতে পারি। এখানে পিক্সেল ব্যবহার না করে যদি আমরা পার্সেন্ট ইউজ করি তাহলে উইন্ডোর যে স্ক্রিনটা আছে সেটার উইথকে অটো ক্যালকুলেশন করে 30% স্পেস রেখে সে লোগোটা শুরু হবে আর কি। তো এই হচ্ছে আমরা পজিশন অ্যাবসোলিউট করে এটাকে আমরা নিতে পারি। তো এই ধরনের এটা হচ্ছে আমরা বডির ভিতরে একটা ইমেজ আছে এবং সেটাকে আমরা বিভিন্ন জায়গায় এরকম নিলাম আর কি। তো এখন এইটা আসলে কোন ট্যাগের সাপেক্ষে আমরা বিভিন্ন জায়গায় নিচ্ছি সেটা হচ্ছে আমরা দেখতে পাবো এই ইমেজটা যে ট্যাগের ভিতরে আছে, অর্থাৎ এই আইএমজিটাকে যদি আমরা পজিশন অ্যাবসোলিউট করি তাহলে এইটা বডির ভিতরে আছে, তার মানে বডির যে এরিয়াটা এইটার সাপেক্ষে ইমেজটা কোন দিকে যাচ্ছে, লেফট থেকে 30% হচ্ছে, টপ থেকে 50 পিক্সেল হচ্ছে, এরকম আর কি। তো আমরা আরেকটু ডিটেলস বোঝার জন্য সাপোজ ধরেন একটা আমরা বক্স নিয়ে নিলাম এখানে, হ্যাঁ। তো এই বক্সের ভিতরে সাপোজ আমি এখানে একটা H on নিলাম, হ্যালো।
তো এখন ধরেন এই বক্সকে আমরা একটা ডিজাইন করি, সেটা হচ্ছে উইথ দিয়ে দিলাম সাপোজ 1000 পিক্সেল, হাইট দিয়ে দিলাম সাপোজ 500 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড অথবা একটা বর্ডার দিতে পারি আমরা 1 পিক্সেল সলিড গ্রে। তো এই হচ্ছে একটা বর্ডার দিয়ে দিলাম, আমরা একটা বক্স তৈরি করে ফেললাম। তো এখন আমরা যদি এই হ্যালো এটাকে পজিশন অ্যাবসোলুট করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে চাই, তো সেক্ষেত্রে আমরা আসলে কি করব? তো দেখেন এখানে H1, তো আমরা এখানে সরাসরি H1 দিয়ে দিতে পারি, যেহেতু H1 আমাদের এখানে একটাই আছে। যদি আমরা বড় প্রজেক্ট করি তাহলে আমরা যেভাবে লিখব সেটা হচ্ছে বক্সের ভিতরে যে H1 এইভাবে লিখব। তো এখন এই H1কে যদি আমরা লেফট থেকে কত পিক্সেল করতে চাই, সাপোজ আমরা লেফট থেকে 50% এটাকে সরাই দিতে চাই। এখন লেফট থেকে আমি কিন্তু 50% লিখে ফেলছি, কিন্তু এটা কিন্তু কাজ করতেছে না। এর কারণটা হলো আমরা ওই যে বলছিলাম যে এইটা যে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করবে সেটার একটা পারমিশন কিন্তু আমাদের এখানে দিয়ে দিতে হবে, অর্থাৎ এই এলিমেন্টটাকে আমাদেরকে পজিশন অ্যাবসোলুট করে নিতে হবে। অর্থাৎ এই এলিমেন্টটাকে পজিশন যখন আমরা অ্যাবসোলুট করে নেব তখনই ব্রাউজার বুঝতে পারবে এই এলিমেন্টটা বিভিন্ন জায়গায় মুভ করানোর মতো আমরা একটা পারমিশন তাকে দিয়ে দিছি। তো এখন এইটা আমরা লেফট থেকে 50% করে ফেললাম। এখন আমরা যদি একটা রাইট থেকে 0 করি তাহলে দেখেন বিষয়টা কোন জায়গায় সে থাকে। তো এখন দেখতে পাচ্ছেন রাইট থেকে 0 করলে সে কিন্তু বক্সের বাইরে চলে আসছে, তাই না? তো এখন যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই যে H1 এইটা এখন কিন্তু আমাদের ফুল বডির সাপেক্ষে সে বিভিন্ন জায়গায় যাচ্ছে। অর্থাৎ আমরা রাইট থেকে 0 দিলাম, সে দেখতে পাচ্ছে যে এই যে বডির ফুল উইন্ডোটা, অর্থাৎ বডিটা রাইট সাইড আসলে কতটুকু উইড আছে, ঠিক বডির একদম রাইটে যে এখানে শুরু হয়েছে, সে কিন্তু বক্সটা আসলে বুঝতেছে না যে বক্সের সাপেক্ষে সে রাইট 0 হবে নাকি বডির সাপেক্ষে সে রাইট 0 হবে। তো যেহেতু আমরা বলি নাই যে বক্সের সাপেক্ষে সে রাইট 0 হবে, সেহেতু সে ধরেই নিচ্ছে যে সে বডির সাপেক্ষে তাকে 0 হইতে হবে। ঠিক আছে, তো আমরা যদি এখন চাই যে না এটা তো বডির সাপেক্ষে নাড়াচাড়া করতেছে, আমরা যদি এটাকে বটম দিই তাহলে দেখেন একদম বটমে চলে আসবে। তো এই যে বটমে চলে আসছে, বক্সের বাইরে চলে আসছে। তো এখন আমরা চাচ্ছি না যে এটা বডির সাপেক্ষে বিভিন্ন জায়গায় যাক, আমরা চাচ্ছি যে এটা আমাদের যে বক্সের যে এরিয়াটা এইটার ভেতরেই থাকবে এবং এইটার সাপেক্ষে রাইট থেকে বা লেফট থেকে টপ থেকে আমরা যেখানেই দিই সেই ভ্যালুটা কাউন্ট করে নেবে। তো এইটা করার জন্য আমাদের এই যে বক্স এইটাকে একটা পজিশন ভ্যালু দিয়ে রাখতে হবে, সেটা হচ্ছে পজিশন রিলেটিভ। অর্থাৎ আমি এটাকে বলে দিলাম যে এইটা এই ভেতরে মানে এই বক্সের ভেতরে যদি কোনো এলিমেন্ট থাকে এবং সেটাকে যদি পজিশন অ্যাবসলিউট করা থাকে, সেটা যেন অবশ্যই এই বক্সের সাপেক্ষেই সেই ভ্যালুগুলো কাউন্ট করে নেয়। অর্থাৎ এই বক্স এই যে H1 এটাকে আমরা যেটাই দেব না কেন, লেফট রাইট টপ বটম যেটাই দেব না কেন, এই ভ্যালুটা কাউন্ট হবে এখন এই যে H1 যার ভিতরে আছে, অর্থাৎ এই যে বক্সের ভিতরে আছে, এই ডিভটার ভিতরে আছে, তো এই ডিভের অনুসারেই এখন এই H1টা মুভমেন্ট করবে। অর্থাৎ আমরা যদি এখন বটম থেকে 0 দেওয়া আছে তাহলে দেখতে পাচ্ছেন যে বক্সের অর্থাৎ যে এরিয়াটা, এই ডিভের যে এরিয়াটা যেখানে শেষ হয়েছে ঠিক সেখানেই কিন্তু এই বটম থেকে 0 সে কাউন্ট করে নিয়েছে। এখন কিন্তু আর সে বক্সের বাইরে যায় নাই। তো এইটা হচ্ছে পজিশন রিলেটিভ, অর্থাৎ আপনি কার সাপেক্ষে একটা বস্তুকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন। আর পজিশন অ্যাবসলিউট ভ্যালুটা হচ্ছে আপনি যে এলিমেন্টটাকে নিতে চাচ্ছেন বিভিন্ন জায়গায় সেটাই। ঠিক আছে, তো এখন আমরা এটাকে যদি টপ থেকে 0 করে ফেলি তাহলে ওই যে বক্সের সাপেক্ষেই কিন্তু সে 0 হয়ে যাবে। এবং এটাকে যদি আমরা এখন 50% করে ফেলি তাহলে এই যে টপ থেকে 50% অর্থাৎ এই যে বক্সের যে এরিয়াটা আমি একটু করি, এই যে ধরেন এটা হচ্ছে বক্সের এরিয়া। হ্যাঁ, তো এখন আমরা বলছি টপ থেকে 50%, অর্থাৎ কি হয়েছে বিষয়টা যে এইটার বক্সের যে 50% উইডটা অর্থাৎ এরকম কিছু একটা আসে। তো এই 50% পরে যে হচ্ছে H1টা শুরু হয়েছে। তো এইটাই আমরা আসলে কমান্ড দিছি, কিন্তু তারপরেও কিন্তু একটা ফাঁকা স্পেস আছে। এটার কারণটা কি আসলে আমরা যদি এটাকে ইন্সপেক্ট করি, আচ্ছা নর্মালি ইন্সপেক্ট করলে অনেকের
প্রথম অবস্থায় যেরকম আসে এই যে এইরকম আপনাদের ডেভ টুলটা এরকম আসবে। হ্যাঁ, তো এটা নিচে নিয়ে আসার জন্য বা এটা বেশ কিছু আছে, আপনারা চাইলে এটাকে বাইরেও নিয়ে আসতে পারবেন উইন্ডোর এইভাবে। তো এটা আমরা কোত্থেকে করব, ইন্সপেক্ট করে ঠিক এই যে দেখেন এইখানে একটা টুল দেওয়া আছে বাটন, এইখানে ক্লিক করে আমরা এটাকে বিভিন্ন জায়গায় পজিশন করায় নিতে পারবো। অর্থাৎ আমাদের যেদিকে আমরা কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আমাদের যদি এটা রাইটে থাকলে কাজ করতে বেশি ইজি হয়, আমরা এটা রাইটে নিতে পারবো। এটা নিচে রাখলে আমরা নিচেও রাখতে পারবো, এরপরে আমরা এটাকে লেফট সাইডেও নিতে পারবো। এটা আমাদের ইচ্ছা অনুযায়ী এটা আমরা বাইরেও নিয়ে আসতে পারবো। তো আমি নর্মালি নিচে থেকে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এখন এই যে H1কে আমরা ইন্সপেক্ট করলে এই যে দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে কিন্তু একটা অরেঞ্জ কালারের মতো একটা কালার হয়ে আছে, এবং এটা হচ্ছে একটা মার্জিন, অর্থাৎ ডিফল্টভাবে H1 অর্থাৎ হেডিং ট্যাগগুলোতে একটা মার্জিন দেওয়া থাকে। কারণ আমরা যদি ধরেন নিচে আরও একটা হেডিং ট্যাগ লিখি তাহলে দেখেন অটোমেটিক্যালি আচ্ছা এটা ওকে পজিশন করা আছে, তো সবগুলা একই হয়ে গেছে। আমি যদি এটাকে কেটে দেই, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন এটা থেকে এটার একটা স্পেস কিন্তু অটো তৈরি হয়ে গেছে। এটার কারণটাই হলো মানে এইখানে ডিফল্টভাবে মার্জিন দেওয়া আছে। তো আমরা যদি এইটাকে এই H1গুলাকে সবগুলাকে যদি আমরা বলি যে মার্জিন 0, তাহলে দেখেন যে এটা কিন্তু এখন আর অতটা স্পেস কিন্তু সে নিবে না, ঠিক আছে, ঠিক এরকম। আর এই যে একটা থেকে একটা লাইনের ডিস্টেন্স, এটাকে বলা হচ্ছে লাইন হাইট। তো আমরা লাইন হাইট কমায় দিলেও কিন্তু এটা উপরের দিকে চলে যাবে। আমরা অলরেডি দেখছি যে লাইন হাইট কিভাবে কাজ করে। তো এটা মার্জিন 0 থাক। তো এখন হ্যাঁ, এখন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে, তো এই যে H1, এখন এইটাকে যদি আমরা টপ থেকে বা লেফট থেকে 50% করি, সাপোজ ধরেন এই বক্সের ভিতরে যে H1 আছে এটাকে আমরা লেফট থেকে করলাম কি 50% করলাম, তাহলে বিষয়টা কি দাঁড়ায়, অবশ্যই আমাদের কি করে নিতে হবে, পজিশনটা অ্যাবসোলুট করে নিতে হবে। কারণ এটাকে যে আমরা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করাবো সেটার একটা পারমিশন দিয়ে দিতে হবে। তো এখন এই টেক্সটটা একটু বড় হলে আমাদের আর একটু ক্লিয়ার হবে বিষয়টা। দেখেন আমি যদি এখানে হ্যালো দেয়ার দিস ইজ সামথিং, ওকে, তো এটা দেখেন এখন বিষয়টা কি দাঁড়াচ্ছে। দেখেন আমি কিন্তু কমান্ডে বলে দিছি যে লেফট থেকে সে 50% চলে যাবে। তো এখন এটা হচ্ছে আমাদের উইথ একদম এইটুকু। তো এইখান থেকে যদি আমরা 50% ক্যালকুলেট করি তাহলে এইখানে আসবে এখন, এবং বাকি 50% হচ্ছে এইটুকু। কিন্তু একটা বিষয় হচ্ছে আমরা লেফট থেকে 50% দিছি, এর মিনিংটা হলো যে লেফট থেকে 50% জায়গা খালি করে তারপরে হচ্ছে আমাদের যে এলিমেন্টটা সেটা শুরু হয়েছে। তো এটাকে যদি আমি একদম এক্স্যাক্টলি লেফট থেকে একদম সেন্টার পয়েন্টে রাখতে চাই, তো সেক্ষেত্রে আমাকে আসলে কি করতে হবে, সেক্ষেত্রে আমাকে আরেকটা প্রপার্টি ইউজ করতে হবে। আমাকে বলতে হবে যে এই যে এলিমেন্টটা এইটার 50% যেন মাইনাসের দিকে চলে আসে, তাই না, তাহলে কিন্তু বিষয়টা একদম সেন্টার পয়েন্টে থাকবে। অর্থাৎ আমরা এই এলিমেন্টটাকে প্রথমে লেফট থেকে 50% করে ফেললাম, অর্থাৎ বক্সের 50% জায়গা খালি হয়ে গেছে, এই যে এটা, হ্যাঁ এইটুকু জায়গা খালি হয়ে গেছে। এখন এইটাকে আবার আমরা চাচ্ছি যে একদম সেন্টার পয়েন্টে নিয়ে আসে, তাহলে মাইনাস করতে হবে কতটুকু, এই এলিমেন্টের যে উইথ, এই এলিমেন্টের উইথের যে অর্ধেক, সেটা যদি আমরা এই সাইডে নিয়ে আসতে পারি, মাইনাস করে নিয়ে, তাহলে কিন্তু এই টেক্সটটা একদম সেন্টার পয়েন্টে থাকবে, তাই না। তো এটা করার জন্য আমরা একটা প্রপার্টি ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্রপার্টি। তো এই ট্রান্সফর্ম প্রপার্টির ভেতরে আমরা একটা ট্রান্সলেট ইউজ করতে পারি, এবং ট্রান্সলেটকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে আপনি এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর, ঠিক আছে। আমরা গণিতে যেরকম দেখছি সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একটা ইয়া থাকে এবং ওয়াই অক্ষ বরাবর একটা ইয়া থাকে। যদি আমি এইভাবে দেখি, এটা হচ্ছে সাপোজ ধরেন এক্স অক্ষ বরাবর এবং এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তো এখন এই দিকে যদি আমি যাই তাহলে এক্সের ভ্যালুটা প্লাস, এবং মাইনাস দিকে যদি আসি তাহলে এক্সের ভ্যালুটা মাইনাস, এবং ওয়াইয়ের ক্ষেত্রেও ঠিক একই, এই উপরের দিকে গেলে ওয়াইয়ের ভ্যালুটা মাইনাস এবং নিচের দিকে আসলে কিন্তু ওয়াইয়ের ভ্যালুটা
প্লাস হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ট্রান্সফর্ম প্রপার্টির ভেতরে ট্রান্সলেট আমরা এক্স দিয়ে দিতে পারি, অর্থাৎ এক্স এর ভ্যালু ট্রান্সলেট এক্স একটা ফাংশন আমরা ইউজ করতে পারি এবং সেখানে মাইনাস আমরা কতটুকু আনতে যাচ্ছি। আমরা যদি -10 পিক্সেল দিই তাহলে কি হবে, এই যে 10 পিক্সেল সে মাইনাসের দিকে চলে আসবে। আমরা যদি -100 পিক্সেল দিই তাহলে কিন্তু সে 100 পিক্সেল মাইনাসের দিকে চলে আসছে। কিন্তু আমরা তো আসলে জানি না যে কতটুকু আনলে একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে থাকবে। অর্থাৎ আমরা চাচ্ছি যে এই টেক্সটটা যত বড়ই হোক না কেন এইটার অর্ধেক যেন এদিকে চলে আসে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটাকে 50% করে ফেলতে হবে। তাহলে সে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে এইটার যে উইথ 100% এইটার 50% সে -x অক্ষ বরাবর চলে আসবে। তাহলে কিন্তু একদম সে এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে আছে। তো এই হচ্ছে পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসোলিউটের ব্যবহার। আমরা কিন্তু এটাকে টপ থেকেও 50% করে ফেলতে পারি। টপ থেকে যদি আমরা 50% করি, ঠিক একইভাবে টপ থেকেও কিন্তু সে 50% জায়গা ছেড়ে দিয়ে তারপরে শুরু হয়েছে, কিন্তু একদম এক্স্যাক্টলি টপ থেকে কিন্তু সে এখনও সেন্টারে নাই। তো এটা যদি আমরা করতে চাই তাহলে আমরা কি করতে পারি, আমাদের এই যে টেক্সট এইটার হাইট, হ্যাঁ ওয়াই, তো ওয়াই অক্ষ বরাবর সবসময় হাইট কাজ করে, তো এইটার হাইট হচ্ছে এতটুকু। তো আমরা বলতে পারি যে এইটার হাইট যেটা আছে একদম এই যে 50% এইটুকু মাইনাস উপরের দিকে চলে যাবে, তাহলে তো একদম এক্স্যাক্টলি সেন্টারে চলে আসবে। তো এটা করার জন্য আমরা কি করতে পারি, ট্রান্সলেট ওয়াই যদি আমরা দিই তাহলে সে মাইনাস অক্ষ বরাবর উপরের দিকে চলে গেছে, কিন্তু এক্স এর ভ্যালুটা কিন্তু এখন আর নাই। তো এখন আমরা যে যদি দুইটাই ইউজ করতে চাই, অর্থাৎ এক্স এর ভ্যালুও এবং ওয়াই এর ভ্যালুও, তো সেক্ষেত্রে আমাদেরকে জাস্ট ট্রান্সলেট ইউজ করতে হবে এবং এইখানে কমা দিয়ে আমাদের দুই জায়গায় দুই ভ্যালুটা দিতে হবে। অর্থাৎ প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এর ভ্যালু এবং দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু। তাহলে সে একদম টপ থেকে এবং লেফট থেকে একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে আছে। তো আমরা যদি কি করতে পারি, আমরা লিখব ট্রান্সফর্ম এবং ট্রান্সলেট একটা ফাংশন ইউজ করে এখানে দুইটা ভ্যালু দেওয়া যাবে, একটা হচ্ছে এক্স এর জন্য এবং একটা হচ্ছে ওয়াই এর জন্য। তো এইভাবে আমরা কোনো কিছুকে কোনো একটা বক্সের একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে নিয়ে আসতে পারি। তো এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা বাংলাদেশের ফ্ল্যাগও তৈরি করে ফেলতে পারি এবং সেটা যদি আমি একটু দেখাই আপনাদের, একটা ফ্ল্যাগ তৈরি করে, তো আমরা এটাকে প্রথমে একটা ডিভ নিয়ে নিলাম, একটা গ্রিন বক্স, এবং এর ভিতরে একটা ডিভ নিয়ে নিলাম, সেটা হচ্ছে রেড সার্কেল। ওকে, তো এই দুইটা ডিভ আমরা নিয়ে নিলাম, একটা হচ্ছে গ্রিন বক্সের ভিতরে থাকবে হচ্ছে রেড সার্কেল। তো এটাকে আমরা যদি একটু ডিজাইন করি, গ্রিন বক্স, এইটার উইথ ধরেন আমরা দিলাম সাপোজ 700 পিক্সেল এবং হাইট দিলাম সাপোজ 400 পিক্সেলের মতো, এবং ব্যাকগ্রাউন্ড কালার ডেফিনেটলি গ্রিন হবে। ওকে, তো এইটুকু হচ্ছে আমাদের গ্রিন যে ফ্ল্যাগটা, আমরা হাইটটা একটু মনে হয় বেশি হয়ে গেছে, হাইটটা একটু কমায় দিই। হ্যাঁ, এইটুকু হচ্ছে গ্রিন এবং এর ভিতরে আমাদের কি আছে, রেড সার্কেল আছে। তো ওইটাকে আমরা কি করব, রেড সার্কেলটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটা উইথ দিয়ে নিলাম সাপোজ 150 পিক্সেলের মতো এবং হাইট দিয়ে নিলাম আমরা 150 পিক্সেল। এরপরে আমরা এটাকে ব্যাকগ্রাউন্ডে একটা কালার ইউজ করব, ব্যাকগ্রাউন্ড কালারটা যদি আমরা রেড করি তাহলে জিনিসটা দেখা যাবে আর কি, বক্সটা। তো এখন এই বক্সটাকে গোল করে ফেলতে হবে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে বর্ডার রেডিয়াস ইউজ করতে পারি। আমরা বর্ডার রেডিয়াস 40 পিক্সেল দিলে দেখেন গোল হয়ে যাচ্ছে। এখন একদম পারফেক্ট গোল করার জন্য আমরা কি করতে পারি, বর্ডার রেডিয়াসকে 50% ইউজ করতে পারি, তাহলে সে একদম পারফেক্টলি গোল হয়ে যাবে। তো এইটা এখন একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে নিয়ে আসতে হবে, তাই না? তো সেন্টার পয়েন্টে যদি আমি নিয়ে আসতে চাই তাহলে এটাকে কি করতে হবে, এটার মুভমেন্ট যেহেতু আমি করাতে চাচ্ছি সেহেতু আমাকে পজিশন অ্যাবসোলিউট প্রপার্টিটা ইউজ করতে হবে, তাই না? তো এখন অ্যাবসোলিউট ইউজ করলে আমরা এখন এটাকে লেফট থেকে 50% সরাই ফেলতে পারি। এখন একটা বিষয় হচ্ছে, লেফট থেকে 50% সরাই ফেলছি, এটা কিন্তু বডির সাপেক্ষে 50% সরে গেছে। এখন এটাকে আমাদের বলতে হবে যে না, এইটা যার ভেতরে আছে এই যে গ্রিন বক্স, এইটার সাপেক্ষে 50% মুভমেন্ট করবে। তাহলে এই যে গ্রিন বক্স, এটাকে আমরা কি করতে পারি, পজিশন রিলেটিভ করে দিলে সে এখন এই বক্সের সাপেক্ষে 50% জায়গা এখানে স্পেস রেখে তারপরে হচ্ছে এলিমেন্টটা শুরু হয়ে গেছে। তো এখন
ঠিক একইভাবে আমরা কি করতে পারি, টপ থেকেও এটাকে 50% করতে পারি, অর্থাৎ টপ থেকেও সে 50% জায়গা ফাঁকা রেখে তারপরে এলিমেন্টটা শুরু হয়েছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে একদম এই যে এলিমেন্টটাকে এইটার অর্ধেক হচ্ছে আমরা এক্স অক্ষ বরাবর মাইনাস করে ফেলবো এবং বাকি অর্ধেক হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মাইনাস করে ফেলবো, তাহলে কিন্তু সে একদম এক্স্যাক্টলি সেন্টার পয়েন্টে চলে আসবে। তো এটাকে ট্রান্সলেট আমরা যেটা করতে পারি, প্রথম ভ্যালুটা হচ্ছে এক্স এর জন্য এবং দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে ওয়াই এর জন্য। এটা যদি আমরা করি তাহলে দেখতে পাচ্ছি যে একদম এক্স্যাক্টলি এটা সেন্টার পয়েন্টে বসে গেছে। তো এরকম পজিশন ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবো বা বিভিন্ন ইমেজ আমরা বিভিন্ন সেকশনে বসায় নিতে পারবো। তো এই হচ্ছে পজিশন রিলেটিভ এবং পজিশন অ্যাবসোলিউটের ব্যবহার। আগামী এপিসোডে আমরা পজিশনের আরও বেশ কিছু প্রপার্টি দেখব।